বৃদ্ধ বয়সে পেটের দায়ে হচ্ছে জীবন যুদ্ধে নেমে গেছেন নানি এবং দাদুকে দেখতে পাচ্ছেন এখানে। এখানে আজকে আমি দাদুদের এখানে আসলাম, তো এদের পরিবারে আসলে কিভাবে দুজনের সংসার কিভাবে চলতেছে এইগুলো নিয়ে হচ্ছে আজকে আপনাদের একটু ভিডিও মাধ্যমে তুলে ধরবো। আমার হিল ডান্স একাডেমি পেজে হচ্ছে ৯৪,০০০ ফলোয়ার্স আছে। তো ৯৪,০০০ ফলোয়ার্স যারা আছেন আমার পেজে, আপনারা যদি এই বৃদ্ধ দাদু এবং দাদিকে যদি এই কষ্টগুলো দেখে থাকেন তাহলে আমার যে ৯৪,০০০ ফলোয়ার্স আছেন, আপনারা ৯৪,০০০ ফলোয়ার্সে যদি আমাকে যদি বেশি না মানে একজন ৫০ থেকে ১০০ টাকাও যদি সহযোগিতা করেন বিকাশের মাধ্যমে, তাহলে কিন্তু এই টাকাগুলো এই যে ৯৪,০০০ পরিবারের সাথে যেহেতু আমি আছি, আপনারা যদি আমাকে ভালোবাসেন, আমার কথা বাদ দেন, এই বৃদ্ধ দাদু এবং দাদিকে যদি ভালোবাসেন, এই কষ্টগুলো যদি একটু বুঝে থাকেন, তাহলে আপনারা অবশ্যই সবাই বেশি বেশি করে একটু সহযোগিতা করার চেষ্টা করবেন। এটা আমার জন্য সহযোগিতা চাচ্ছি না, কিন্তু আমিও কিন্তু গরিব ছেলে, কিন্তু আমার জন্য আসলে আমি কখনো সহযোগিতা চাই না, আমি কষ্ট করে চললেও। কিন্তু দেখেন, আমি এবারের বিজুতে আমি নিজের জন্য আসলে আমি একটাও জামা কিনি নাই, কিন্তু আমি যা পারতেছি, যতটুকু পারতেছি, দুই ভাই মিলে আমরা আসলে এই যে এরকম অসহায় বৃদ্ধ দাদু মানে নানীদের জন্য আসলে যতটুকু পারে একটু করে অল্প অল্প করে আমরা নতুন জামা কিনে দিচ্ছি। তো আমাদের কথা চিন্তা না করে মানে এই এরকম অসহায় পাহাড়ে অসহায় মানুষের পাশে যাতে আমরা থাকতে পারি এভাবে। তো সবাই বেশি বেশি করে আমাদেরকে সাপোর্ট করবেন এবং আশীর্বাদ করবেন, আমরা যাতে এভাবে যতদিন বেঁচে থাকি এভাবে যাতে কাজ করতে পারি পাহাড়ের মানুষের জন্য। আসলে একদম দুর্গম এলাকায় এরকম অসহায় মানুষ পড়ে আছে, আসলে অনেক কষ্ট করে জীবন চলে। তো আমরা এরকম পরিবারের জন্য আমরা যতটুকু পারি আসলে ক্ষুদ্র করে চেষ্টা করি। আপনারা যদি আমাদের পাশে থাকেন, আমাদেরকে যদি সহযোগিতা করেন, তাহলে আমরা অবশ্যই আমরা দুই ভাই মিলে যে কাজ করতেছি, এই কাজগুলো আসলে যে পরিশ্রম করতেছি এত কষ্ট করে রোদের মধ্যে, আমরা দূর দূরান্ত থেকে এসে এভাবেই সহযোগিতা করতেছি। আপনারা সহযোগিতা করলে, আমাদের সাপোর্ট করলে এই কষ্টগুলো আমাদের সার্থক হবে। আমার নাম হচ্ছে এলিন চাকমা। আমি ছোটখাটো নাচ নিয়ে কাজ করি। আমি ছোটখাটো নাচ শিখাই, নাচের টিউশনি করি, শিক্ষকতা করে থাকি ছোটখাটো করে। তো নাচের কোরিওগ্রাফি করা আসলে এটাও কিন্তু আমি বলবো আপনাদের সাপোর্ট, আপনাদের ভালোবাসা পাইছি বলে আমাদের নাচের শিক্ষকগুলো এই যে তিতু দিওয়ানদা, প্রণব দা, তারপরে হচ্ছে চুকলাদি, ফিফাদি, তারপর সুপলা তনসঙ্গাদি, তারপর সঞ্চনা দিদি, এভাবে আরো অনেক আছে আমাদের নাচের শিক্ষক গুরু। তো ওনাদের তারপরে হুমায়ুন স্যার বলতে পারেন, ওনাদের আশীর্বাদ এবং সহযোগিতায় হচ্ছে আজকে এতটুকু আসতে পেরেছি, এটাই আমি মনে করি আর কি। আশা করি আপনাদের সবার সামনে আরো আপনাদের ভালোবাসা সাপোর্ট পাবো বলে এই কামনা করতেছি। আমার ভিডিওগুলো আসলে লম্বা হলেও আপনারা যদি আমার ভিডিওগুলো দেখে একটু আপনাদের মতামতগুলো জানান, তাহলে কিন্তু খুবই উপকৃত হব। বৃদ্ধ নানি আর দাদু কিন্তু এই জুড়িগুলো তৈরি করে থাকেন। এই জুড়িগুলো তৈরি করে হচ্ছে বিক্রি করে ওনাদের মানে সংসার খরচগুলো আসলে ওখান থেকে ব্যয় করা হয়। তো এই বৃদ্ধ বয়সে এভাবে আসলে এই যে হাতের কাজ কিন্তু অনেক কঠিন। আমরা বয়সে দুজনের সংসার চলতেছে কিন্তু এই জুড়িগুলো বিক্রি করে। তো আপনারা যারা আসলে আজকে আমরা আছি যে এই নানীদের আসলে সহযোগিতা করার জন্য আর কি, আমরা নিজেরাই আসলে এভাবে সহযোগিতা করতে পারি না। সহযোগিতাগুলো আমরা কিভাবে করি, আমরা এরকম বিভিন্ন দুর্গম এলাকায় গিয়ে ভিডিও বানিয়ে আমরা যারা চাকরিজীবী আসেন, যারা বড় ধরনের চাকরি করেন, অনেকে এই ধরনের কষ্টে জীবন গড়া যাদের মানে অসহায় মানুষদের সহযোগিতা করেন, এদের মানে যাতে আমাদেরকে এভাবে সহযোগিতা করে, তার জন্য হচ্ছে আমরা এই ভিডিওগুলো করে থাকি।
তো আজকে যারা যারা এই ভিডিওগুলো দেখবেন এই নানীদের অবশ্যই বেশি বেশি করে একটু সহযোগিতা করার চেষ্টা করবেন। কোনো মতে আমি এখানে উপরে উঠে বসে আছি, এই জুড়িগুলো দেখতে পাচ্ছেন। আপনারা যদি সহযোগিতা করতে চান, এই জুড়িগুলো এই নানী হচ্ছে এই জুড়িগুলো তৈরি করে থাকে, মানে অনেক কষ্ট করে এগুলো তৈরি করে থাকে। এগুলো তারপর বিক্রি করে দুজনের সংসার চলে। তো আপনারা যদি সহযোগিতা করতে চান এগুলো কিন্তু কিনতে পারবেন, নানীদের কাছ থেকে এগুলো কিনতে পারবেন। এগুলো কিনেও যদি আপনারা সহযোগিতা করতে পারেন ওরকম করে করতে পারবেন। আর শুধু যদি টাকা দিয়ে যদি সহযোগিতা করতে চান তাহলে আপনারা অবশ্যই আমাদের বিকাশ নাম্বারে বিকাশ করে দিতে পারবেন। কারণ ধরেন আজকে একজনে টাকা দিল, কাল একজনে টাকা দিল, হ্যাঁ, তো এভাবে ভেঙে ভেঙে আসলে টাকাগুলো কোনো কাজে লাগানো যায় না। তো আপনারা যদি আমাদেরকে, আমরা একটা বিকাশ নাম্বার দেব, ওই বিকাশ নাম্বারে যদি আপনারা সবাই ওই বিকাশ করে টাকা পাঠান তাহলে কিন্তু সব টাকাগুলো মিলে যদি যা হয় এই টাকাগুলো উত্তোলন করার পরে হচ্ছে আমরা চেষ্টা করব এই যে বাড়িটা একটু মেরামত করার জন্য। ওনাদের একটা ছেলে আছে, ওনারা কিন্তু আসলে ওনার ছেলেটাও কিন্তু মানে নিজেরটা নিজে কোনো মতে চলতেছে, উনিও নাকি একটু অসুস্থ। তো যার কারণে হচ্ছে বিকল্প হচ্ছে দাদি এবং দাদু ভাই মিলে হচ্ছে এইগুলো কষ্টগুলো করে আসলে সংসারে খরচগুলো ব্যয় করে আর কি। বাঁশ থেকে ব্যাট তৈরি করা কিন্তু অনেক কষ্টকর জিনিস। এই ব্যাটগুলো দিয়ে এই জুড়িগুলো তৈরি করা হচ্ছে। তো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু তৈরি করতে অনেক কষ্ট হয়, হাতগুলো ব্যথা হয়ে যায়, আঙ্গুলগুলো ব্যথা হয়ে যায়, তারপরে হচ্ছে নখের মধ্যে এগুলো কেটে যায়। তো অনেক কষ্ট। এই কষ্টগুলো কিভাবে সম্ভব হচ্ছে এই বৃদ্ধ বয়সে দাদু এবং দাদির অনেক পরিশ্রমে হচ্ছে এগুলো তৈরি হচ্ছে। হ্যাঁ, তো আমি বলবো আপনারা যদি দাদু এবং দাদির যদি কষ্টগুলো যদি আপনারা একটু বুঝতে পারেন তাহলে কিন্তু অবশ্যই করে আপনারা একটু সহযোগিতা করার চেষ্টা করবেন। আপনারা মানে দূর দূরান্ত যারা আছেন আপনারা আমাদের মাধ্যমে সহযোগিতা করতে পারবেন। এটা হচ্ছে বৃদ্ধ দাদু এবং দাদির বাড়ি। তো ওনারা আসলে ব্যাট দিয়ে জুড়িগুলো তৈরি করে বিক্রি করে হচ্ছে ওনাদের সংসার চলে। এই টাকা দিয়ে হচ্ছে এই বাড়িটা মেরামত করা মানে হিমচিম খাচ্ছে ওনারা। তো যার কারণে হচ্ছে আপনাদের কাছে একটু সহযোগিতা চাচ্ছি। এটা হচ্ছে বৃদ্ধ দাদু এবং দাদি। আপনারা অবশ্যই বেশি বেশি করে যারা সহযোগিতা করার আগ্রহী আপনারা অবশ্যই বেশি বেশি করে সহযোগিতা করবেন, যাতে আমরা উদ্যোগ নিয়েছি। আমরা দুই ভাই, এলিন, আমি হচ্ছে বড় এলিন, ও হচ্ছে ছোট এলিন, আমি হিল ডান্স একাডেমি, ও হচ্ছে এলিন ক্রিয়েশন। তো দুই ভাই মিলে আমরা আসলে উদ্যোগ নিয়েছি। কতটুকু পারবো আসলে আমরা জানি না। তো আমরা চেষ্টা করব এই বাড়িটা আসলে অল্প পরিসরে হলে আমরা আপনাদের সহযোগিতায় আমরা মেরামত করে দেওয়ার জন্য। তো আপনারা দ্রুত আসলে আমাদেরকে সহযোগিতা করার চেষ্টা করবেন। আপনাদের সহযোগিতা ছাড়া আসলে আমরা এই বাড়িটা মেরামত করতে পারবো না, কারণ আমরাও হচ্ছে বেকার মানুষ, আমরা চাকরি করি না। তো আমরা যতটুকু পারি আসলে দুর্গম পাহাড়ে গিয়ে এরকম মানে অসহায় পরিবার দেখলে, আমরা বৃদ্ধ দাদুদের এরকম পরিবার দেখলে আমরা সহযোগিতা করার চেষ্টা করি ভিডিওর মাধ্যমে। তো আশা করি আপনারা অবশ্যই আমাদের এই ভিডিওগুলো দেখে বেশি বেশি করে শেয়ার করে দিবেন, কারণ এরকম একজন মানে শেয়ার করাকরি করলে হচ্ছে মানে আমরা বিভিন্ন জায়গা থেকে হচ্ছে এই ভিডিওগুলো দেখে অনেকে সহযোগিতা করবে, এটা আমরা আশা রাখি। তো আমার পরিবারে যেহেতু 94,000 পরিবারের সাথে আমি অ্যাড আছি, আপনারা যদি 94,000 পরিবারে যদি আমাকে অন্তত একটু করে সহযোগিতা পাঠান তাহলে কিন্তু আমার পক্ষে সম্ভব হবে যে এভাবে সহযোগিতা করার, বাড়িটা মেরামত করে দেওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য অনেক শুভকামনা। সবাইকে নমস্কার।